আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের নবীকে যখন সাহাবায়ে কেরাম আমার নবী জেগে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটি করলে সহজেই জান্নাতে যাওয়া যাবে? আমার নবীজি, বিশ্ব নবীজি বললেন, ও আমার প্রাণের সাহাবারা, আল্লাহ পাক ওহী নাযিল করে আমাকে বলে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। আমার নবীজিকে সুন্দর করে বলে দিয়েছেন যে ও আমার বান্দারা, আমার প্রাণের উম্মতেরা, একটি কাজ হলো যেই কাজ করলে সহজেই জান্নাতে যাওয়া, সেই কাজের নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে যাও, শহীদ হয়ে যাও, আল্লাহর জান্নাতে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য প্রত্যেকটি মুসলমান নর নারী, প্রত্যেকটি মুসলমানকে তাদের হৃদয়ের তামান্না থাকতে হবে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? শহীদের তামান্না যার অন্তরে নাই, ওই ব্যক্তি কিন্তু মরলে জান্নাতে যাবে। এটা কি আমার কথা বললাম? মনে হয় লিখে আমি বানিয়ে বললাম? আমার কথা নয়, আল্লাহ পাক বলেছেন যাদের ভিতরে শহীদি তামান্না যাদের মধ্যে নাই, তারা জান্নাতে যাবে। একবার আমার রাসূলকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এখন তো জিহাদের ময়দান নেই, জিহাদের ময়দান সব শেষ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো শহীদ হতে চাই, কে না জান্নাতে যাইতে চাই? আপনারা সকলে জান্নাতে যাওয়ার নিয়ত আছে? নিয়ত আছে সকলে? সবাই জান্নাতে যাইতে চাই। আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই তো জান্নাতে যাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, এখন তো সেই জিহাদের ময়দান নাই, কিভাবে জান্নাতে যাব? জান্নাতে যাওয়ার তো কোনো পথ নাই। এই কথা যখন আমার রাসূলকে যখন বললেন, আমার রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, জিহাদের ময়দানে তোমাদেরকে যাওয়া লাগবে না। যদি কারো অন্তরে শহীদি তামান্না যদি কারো অন্তরে থেকে যায়, আল্লাহ পাকের নবী বলেছেন ওই সমস্ত মানুষ যাদের অন্তরের ভিতরে শহীদি তামান্না রয়েছে, ওই ব্যক্তির জিহাদের যাওয়ারও প্রয়োজন নাই। ওই ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে আর আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, জান্নাতে যারা চলে গিয়েছে, জান্নাতে যারা যাবে, ওই সমস্ত মানুষদের কি নিয়ামত দেওয়া হবে? ওই সমস্ত মানুষগুলো কেন জান্নাতে গেল? ওই সমস্ত মানুষের আমলগুলো কি? আল্লাহ পাকের নবী সেই সময়ে সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবাদেরকে বলে দিলেন, আল্লাহ পাক বলেছে ওই সমস্ত মানুষগুলোই জান্নাতে যাবে যারা আল্লাহ পাককে বিশ্বাস করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এবং নেক আমল যারা করবে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা সুসংবাদ জানিয়ে দাও, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত মানুষগুলো জান্নাত আমি তাদেরকে দিয়ে দেব। সেই কারণে এই পৃথিবীর সফলতা, আসল সফলতা, এই মুমিনদের আসল সফলতা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে ছাড়া এই পৃথিবীতে দেখবেন, এই পৃথিবীতে মানুষ মনে করে ওই ব্যক্তি সাকসেসফুল, ওই ব্যক্তি সফলকাম হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ এবং গোটা পৃথিবীর মানুষগুলো মনে করি ওই ব্যক্তি সাকসেস, উনি সফল। যেই ব্যক্তির কোটি কোটি টাকা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, 4টা প্রাইভেট কার রয়েছে, শহরের ভিতরে ঢাকা শহরে 5টা ফ্ল্যাট রয়েছে 10 তলা, ওই ব্যক্তি মনে সাকসেসফুল। আমরা পৃথিবীর মানুষ কিন্তু সেটাই মনে করি, অথচ নয়। ওই ব্যক্তিগুলো ওই সফল কাম নয়। সফল কাম হচ্ছে তারা, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক সুন্দর করে বলেছেন মুমিনগণই আসল সফল। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন সূরাতুল মুমিনুনের ভিতরে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। কারা সফল কাম হয়েছে? রব্বুল আলামিন সে কথাও বলেছেন যারা সময় মতো
যারা নম্রতার সাথে ভদ্রতার সাথে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে। আজকে অনেক লোক রয়েছে যারা মুখে মুখে ঈমানি চেতনা তাদের রয়েছে, মুখে মুখে তারা মুসলমান দাবি করে, অথচ তারা নামাজ পড়ে না। আছে না নাই? এই এলাকাতে নাই? আছে? তারা নামাজ পড়ে না। আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত মানুষগুলো কিন্তু সফল কাম। জান্নাতে সকলেই যাইতে চায়, সকলেই জান্নাতে যাওয়ার নিয়ত রয়েছে, কিন্তু জান্নাতে যাওয়ার যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো কিন্তু মুসলমানরা কমই করে। আছে না নাই? ভালো কাজ কিন্তু খুব কম সংখ্যক লোকই করে। জান্নাতে খুব কম সংখ্যক লোকই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ কম লোকই করে, জান্নাতে কম লোকই যাইবে। তার কারণ হলো আমার রাসূল বলে গিয়েছেন জান্নাতে যেতে হলে, জান্নাতে যাওয়া অনেক সহজ কিন্তু মানুষদের জন্য অনেক কঠিন। কারণ কি? কারণ হলো মানুষ প্রথম নাম্বার আমলেই ফেল। আমার নবীজি বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে যে আমলের হিসাব নেওয়া হবে সেই আমলটাই হচ্ছে সালাত। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ জান্নাতে যেতে চায়, তবে জান্নাতে যাওয়ার কাজগুলো তো অনেক কঠিন। নামাজ পড়া কি সহজ? নামাজ পড়া কি সহজ? আপনি মেনে নিলে আপনার জন্য সহজ, কিন্তু দেখবেন যারা নামাজ পড়ে না ওদের জন্য এক ওয়াক্ত নামাজ পড়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? কঠিন কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবা আজমাইন তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। আজকে মুসলমানরা জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার সহজ পথ তারা খুঁজে পায় না। আমরা সকলেই দাওয়াত দিই নামাজ পড়তে হবে, এটাও আমল। রোজা রাখতে হবে, এটাও আমল। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কারণ একটা সুদখোর কিন্তু ভালো হয়ে যাবে। কোন সময় ভালো হবে? যে সময় এই ইসলামটা কায়েম থাকবে, ইসলামটা প্রতিষ্ঠিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এইখান থেকে সভাপতি সাহেবের যে পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে। উনি যদি আমার বক্তব্য স্টপ করে দিয়ে দেয় আমি কিন্তু আলোচনা করতে পারবো। এই পৃথিবীর একটা মেম্বার অফ দ্য পার্লামেন্ট যদি গোটা পৃথিবীর মানুষদেরকে, গোটা বাংলাদেশের মানুষকে যদি একত্রিতভাবে আইন পাশ করে দেয় যে সালাত নির্ধারিত, তাহলে গোটা বাংলাদেশের মানুষগুলো নামাজ পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুগণ, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই মানুষগুলো ভালো হয়ে যাবে। কারণ এই কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষগুলোকে ইসলামের পথে আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও গোলাম রে, এই কিতাব আমি রব্বুল আলামিন দিয়েছি তোমাদের জান্নাতে যাওয়ার পথ হিসেবে। কারণ আমরা অনেকেই মনে করি এই কিতাব দিয়েছে, নামাজ দিয়েছে, এইগুলো মনে হয় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আছে না নয়? চাপিয়ে দেওয়া হয়েছে এটা মনে করে। সে যদি বিশ্বাস নাও দেয় তবুও সে মনে করে। যদি মনেই না করতো কোরআন তো পড়তো, যদি মনেই না করতো নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও আমার গোলামেরা, কিতাবুন আনজালনা, আমি রব্বুল আলামিন এই কিতাব কেন নাজিল করলাম? ও আমার বান্দারা, কেন নাজিল করলাম? রব্বুল আলামিন সে কথা বলছেন। এখানে জুলুমাত শব্দের অর্থ দেওয়া হয়েছে অন্ধকার। এই অন্ধকার মনে হয় রাতের অন্ধকারের মতো। এই অন্ধকার কিন্তু রাতের অন্ধকারের মতো। এই অন্ধকার হচ্ছে এমন অন্ধকার যেই সময়ে গোটা পৃথিবীর মানুষগুলো আল্লাহ পাককে ভুলে গিয়ে বর্বরতম জীবন যাপন যখন করে, ওই সময়ের যে কাল, ওই কালকে বলা হয় এক কথায় জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। সেই যুগকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ। কিসের যুগ? অন্ধকারাচ্ছন্ন যুগ। আজকে মনে হয় জাহিলিয়াত কম। আজকে জাহিলিয়াতের কৃষ্টি কালচার হয়। আনন্দ দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ নামাজের পর থেকে
আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা সকলেই থাকবো, নামাজ পড়বো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।